এই যে মাসুদ মিয়া, সিগারেট টানছো কেন এত ধ্যান নিয়া? আরে ভাই, মনে বড় সুখ পাই, তাই তো সিগারেট টেনে যাই। ভাই, সিগারেটের গায়ে তো লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, তাহলে তুমি কেন খুঁজে পাও এতে সুখের কারণ? সুখ কি আর সাধে পাই, এটার মধ্যে এটা ঢুকাই। দিনেতে চাঁদ দেখি, রাতে দেখি সূর্য, সিংহাসনে বৈশা দেখি পুরোটাই আমার রাজ্য। আরে মিয়া শোনো, এসব তোমার ভণ্ডামো, এসব তুমি ছেড়ে দিয়ে ইসলামের পথে চলো। তোমার কথা শুনবো কেন? তুমি আমার কে? গাঞ্জা আমার নতুন করে বাঁচতে শেখাচ্ছে। এসব তোমার মিথ্যা বাণী, মিথ্যা স্বপ্ন ভাই। গাঞ্জা নিয়ে নতুন করে বাঁচার কিছু নাই। গাঞ্জা নিকোটিনে ভরা, গাঞ্জায় দিচ্ছে বিষ। আস্তে আস্তে গাঞ্জা তোমার করে দিবে ফিনিশ। ইস, আমি বুঝি না মাটি থেকে জন্ম নেওয়া একটা গাছ কিভাবে অবৈধ হয়। যারা খায় তাদেরকে বিরক্ত করবেন না, কারণ গাঁজাতে মজা, গাঁজায় রাজা, বলেছেন আমার সাধক গাঁজা বাবা। চুপ করো মিয়া, বললে কি তোমার সাথে গাঞ্জা যাবে? গাঞ্জা সিগারেট এসব খাওয়া পাপ, শেখায় নাই তোমার গাঞ্জা বাপ? না তো, বাবা তো আমাকে ব্যাপারে কিছু বলে নাই। তাহলে শোনো মিয়া, সিগারেট গাঞ্জা অপবিত্র জিনিস। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। গাঞ্জা সিগারেট অপব্যয় ছাড়া কিছুই নয়। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত, আর নেশাকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো, সে তার 40 দিনের সালাতের কল্যাণ হতে বঞ্চিত হলো। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আল্লাহ পাক বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, এই ধূমপান করবা নাকি ছাড়বা? এই গাঞ্জা তুমি খাবা নাকি ছাড়বা?